মডার্ন সায়েন্স এমন অভ্যাসওয়ালা লোকেদের ইন্টেলিজেন্ট মানছে যার ব্যাপারে ভরসা করা একটু কঠিন। এ ব্যাপারে কেউ দ্বিমত করবে না যে ইন্টেলিজেন্ট মানুষেরা তাদের সাথীদের থেকে অনেকটাই আলাদা হয়, কিন্তু তাদের মধ্যে কি এতটাই পার্থক্য থাকে? তো আসুন জানি এমন আজব 7টি পার্থক্য যা মডার্ন সায়েন্সের হিসাবে ইন্টেলিজেন্ট লোকেদের মধ্যে পাওয়া যায়। নাম্বার 1, লেজিনেস। ইন্টেলিজেন্ট লোকেদের প্রথম আজব অভ্যাসটি হলো অলস হওয়া। আমেরিকার একটা রিসার্চ এটা দাবি করছে যে লোকেরা অনেক বেশি ইন্টেলিজেন্ট হয় তারা নিজেদের ভাবনায় হারিয়ে থাকে, আর ফিজিক্যালি তারা সুস্থ কিন্তু কম অ্যাক্টিভ থাকে। তাই যদি আপনি লেজি হন তবে আপনি আপনার এই অভ্যাসকে ইন্টেলিজেন্সের সাথে জুড়তে পারেন। অফকোর্স এর মানে এই নয় যে আপনি সারাদিন শুয়ে শুয়ে টিভি দেখবেন, কারণ এটা তো বেকুবদের কাজ। আসলে জিনিয়াস লোকেরা কাজ করার সহজ তরিকা খুঁজে বের করে। এজন্য বিল গেটস বলেছিলেন, আমি কঠিন কাজ একজন অলস মানুষকে দেব, কেননা ওই অলস মানুষটা ওই কঠিন কাজটা করার কোনো না কোনো সহজ রাস্তা ঠিকই খুঁজে নেবে। আই চুজ a lazy person to do a hard job because lazy person will find an easy way to do it. নাম্বার 2, ফরগেটফুলনেস। ইন্টেলিজেন্ট লোকেদের সেকেন্ড হ্যাবিট হলো তারা মন ভোলা হয়। এমনিতে তো ভালো মেমোরিকে ইন্টেলিজেন্সের নিশানি বলে ধরা হয়, কিন্তু রিসার্চে এটা দেখা যায় যে যে লোকেরা অনেক বেশি ইন্টেলিজেন্ট হয় তাদের মধ্যে ছোটোখাটো জিনিস ভুলে যাওয়ার একটা অভ্যাস কাজ করে। আসলে তারা ছোট এবং আনইম্পর্টেন্ট কাজের জন্য এত ডিটেলস নিজেদের মাইন্ডে রাখে না। তারা শুধু যে আইডিয়া নিয়ে কাজ করছে সেটাই মাথায় রাখতে পছন্দ করে। তাই নেক্সট টাইম যখন আপনি চাবি পকেটে রেখে ভুলে যাবেন তখন প্রোক্রাস্টিনেট করার প্রয়োজন নেই, বরঞ্চ আপনি এটা চিন্তা করে খুশি থাকতে পারেন যে এর মাধ্যমে আপনার মাথায় নতুন আইডিয়ার জন্য জায়গা তৈরি হচ্ছে। নাম্বার 3, অ্যাবিউসিভ ওয়ার্ডস। অ্যাবিউসিভ শব্দ ব্যবহার করা আসলে বেশি বুদ্ধিমত্তার নিশানি হিসেবে ধরা হয়। অন্ততপক্ষে কিছু রিসার্চ তো এটাই দাবি করছে। রিসার্চ বলে এই লোকেদের ভোকাবুলারি অন্য লোকেদের তুলনায় বেশি হয়, মানে তারা ভার্বালি ইন্টেলিজেন্ট হয়। এর মানে এই নয় যে আপনি সবাইকে বকাঝকা করে শুরু করবেন। স্টিভ জবসকে তো আপনারা সবাই চেনেন। বেশিরভাগ মানুষ তাকে গ্রেট ভিশনারি উদ্যোক্তা হিসেবে চেনে, যেটা অবশ্যই সে ছিল, কিন্তু তার পার্সোনালিটির একটা পার্ট হলো সে অনেক বেশি গালিগালাজ করত। তার এই অভ্যাসের কারণে তিনি অনেক বদনামও হয়েছেন, স্পেশালি তার এমপ্লয়ি আর পার্টনারদের কাছে। নাম্বার 4, দে ট্রাস্ট। বুদ্ধিমান লোকেদের চতুর্থ নিশানি হলো এই মানুষেরা অন্যদের উপর বিশ্বাস করে। আমরা যদি এমনিতে দেখি বুদ্ধিমান মানুষগুলো কারো উপর সহজে বিশ্বাস করতে চায় না, এমনটাই মনে হয়, কিন্তু সায়েন্টিস্টরা বলে ইন্টেলিজেন্ট মানুষেরা আসলে মানুষকে বেশি ভরসা করে। এর কারণ হলো তারা লাইফকে বেটার ওয়েতে দেখার যোগ্যতা রাখে। তারা মানুষকে তাড়াতাড়ি চিনতে পারে, যেখানে একজন অ্যাভারেজ মানুষ কনফিউজ হয়ে থাকে যে কার উপর ভরসা করবে কি করবে না, সেখানেই তারা সহজে মানুষকে চিনতে পারে বলে ভরসা করতে পারে। নাম্বার 5, ক্যাট লাভার্স। ইন্টেলিজেন্ট লোকেদের পঞ্চম একটা নিশানি হলো তারা বিড়াল পালে। যদি আপনার কাছে বিড়াল থাকে তবে আপনি খুশি হতে পারেন, কেননা একটা রিসার্চের রিপোর্ট অনুযায়ী যারা বিড়াল পালতে পছন্দ করে তারা কুকুর পালতে পছন্দ করা লোকেদের থেকে বেশি শান্ত ও সেন্সিটিভ হয়, এবং তাদের আইকিউ লেভেলও অনেক হাই হয়। নাম্বার 6, নাইট ওল। জিনিয়াস লোকেদের 6 নম্বর অভ্যাসটি হলো রাত জাগা। আপনি কি রাত জাগতে পছন্দ করেন? এটা ইন্টেলিজেন্সের সাইন হতে পারে। সায়েন্টিফিক রিসার্চ বলে দুনিয়ার যে মানুষেরা লেট নাইট জাগে তাদের আইকিউ হাই হয়। আপনি কি জানেন বারাক ওবামা, চার্লস ডারউইন, ব্রুস লি এর মতো লোকগুলো লেট নাইট জাগার জন্য বিখ্যাত। অফকোর্স ইন্টেলিজেন্ট মানুষগুলো রাতভর জেগে বসে বসে ফেসবুক আর ইউটিউব চালায় না, তারা রাতে কিছু না কিছু প্রোডাক্টিভ কাজ করে। নাম্বার 7, মেসি ডেস্ক। ইন্টেলিজেন্ট লোকেদের সপ্তম হ্যাবিট হলো অগোছালো ডেস্ক। যদি আপনার কাজের ডেস্কটা অগোছালো থাকে, উল্টাপাল্টা থাকে, তবে সায়েন্টিস্টদের হিসাবে আপনি ইন্টেলিজেন্ট। সায়েন্স বলে ইন্টেলিজেন্ট মানুষেরা নিজেদের ডেস্ককে পরিষ্কার করার কিংবা প্রতিটা জিনিসকে অর্গানাইজ করে গুছিয়ে রাখার পেছনে তাদের সময় ব্যয় করে না, কেননা তাদের মাথায় শুধুমাত্র বেশি ইম্পর্টেন্ট কাজটাই ঘুরতে থাকে। এগুলো ছিল ইন্টেলিজেন্ট লোকেদের কিছু এমন হ্যাবিট যেগুলো সচরাচর সবাই বলে না। কমেন্ট করে বলুন এগুলোর মধ্যে আপনার কাছে কোন অভ্যাসটা রয়েছে। ভিডিও পছন্দ হয়ে থাকলে অবশ্যই লাইক করবেন, যাতে আমি বুঝতে পারি আপনি ভিডিওটা পছন্দ করছেন, আর সাবস্ক্রাইব করা একেবারেই ভুলবেন না।